আস্তে আস্তে পড়াতে বলে রেজাল্ট পড়তো না আরো খারাপ হতো তোমার দেয়া ই করো কপিগুলো আলাদা আলাদা করো মনা যেগুলো এই ওরে পেজগুলো মুছে মনা এই জেরক্স কপিগুলো আলাদা কর তুই দে দে এক মাস কিন্তু ছুটি ভালোই কাটালি এবার কিন্তু পিটান শুরু এই তুমি দিশারে প্রতিবার ওয়াটার বোতল এই জাম ওয়াটার বোতল ওই না গন্ধ হয়ে যায় প্লাস্টিকের বোতল চেঞ্জ করতে লাগে 3 মাসের বেশি অ্যাকচুয়ালি ইউজ করা উচিত আর এই দিশা এটা এরকম করে রাখছিস টিফিন বক্স তো এই কতগুলো পেন্সিল নষ্ট প্রতিবার এভাবে পেন্সিল নষ্ট করে তবে দিশার একটা জিনিস খুব ভালো একদম নার্সারির থেকে পুরো বই একদম পুরো নতুন থাকে কোনো বই ছেড়ে না এই জিনিসটা ওর খুব ভালো বাদ বাকি সব জিরো কিন্তু এই দিকটা খুব ভালো যে বই খাতা নষ্ট করে না একদম পুরো পারফেক্ট থাকে একদম খাওয়াতে তো একদমই জিরো ক্লাস 5-এ উঠলে এখন একা একা হাত দিয়ে খেতে পারে না আজকে কিন্তু নতুন বই আসবে পুরো আজকে থেকে পড়া শুরু করবি ছুটি কাটিয়ে ভালো পছন্দ হলো না 1 মাস নতুন বই পেলে তো পড়তে এমনিতেই আনন্দ লাগে হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজকে আরেকটা নতুন সকাল আরেকটা নতুন ব্লগ তোমাদেরকে সঙ্গে নিয়ে এখান থেকে স্টার্ট করছি তো আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে তো অনেকটা সকালেই আজকে উঠেছি প্রায় 4:45 নাগাদ যে আজকে ভাবছি চৈত্র মাসে তো ঘর ঝাড়া পোছা করতে হয় যদিও পয় পরিষ্কার তো তাও তো করতে হয় চৈত্র মাসে তো ফার্স্টে আজকে ওপরের ঘরটা ঠাকুর ঘরটাই শুরু করলাম তো যেহেতু আজকে আবার তোমার আমাদের রাস্তায় ঢালাই পড়বে তো সিমেন্ট উঠবে তাই ভাবলাম যত সকালে কাজ সারা যায় তারপরে তো আবার মেশিন চালু করলে ধুলো ময়লা উঠবে তো তার জন্যই তোমার আগের সমস্ত কাজ এই ছাদের কাজগুলো সেরে নিই তাহলে যেগুলো জামা কাপড় ধোবো রোদ উঠলে শুকিয়ে যাবে তাড়াতাড়ি কমসে কম ঢালাইয়ের কাজটা শুরু হতে হতে প্রায় 9টা-10টা তো বেজেই যাবে তো বন্ধুরা প্লিজ রিকোয়েস্ট রইল পুরো ব্লগে রয়ে যাওয়ার জন্য তোমরা যে সকল বন্ধুরা আমায় সাপোর্ট করো তো অনেক অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ তবেই আমার পাশে থেকো সব সময় আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম আজকে আমার ব্লগটা দেখছো তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নেক্সট ব্লগ দেখার জন্য আর অবশ্যই কমেন্টে জানিও কীরকম লাগলো তো দেখো উপরের কাজ সেরে আস্তে আস্তে 7:15 বেজে গেল আর এই যে নিচে এসে দেখলাম তো মেশিন চলে এসছে সকালবেলা কাজ করলে জানো তো অনেকটা তোমারই জামা কাপড় কেচে এসে চা করে করতে ওপরে গেলাম জামা কাপড় উল্টানোর জন্য তো দেখলাম বেশ যেগুলো হালকা পাতলা সবই প্রায় শুকিয়ে গেছে আর এই রাস্তাটা হওয়াতে কতদিন মানে অনেকবার আমরা অ্যাপ্লিকেশন জমা দিয়েছিলাম রাস্তাটা হওয়ার জন্য তো যাই হোক ফাইনালি এত বছর পর মানে আমরা এখানে এসেছি 7 বছর তো 7 বছর পর রাস্তাটা হচ্ছে তো আমাদের থেকেও যারা পেছনে থাকে তাদের খুবই কষ্ট হতো বর্ষার সময় মানে প্রচণ্ড কষ্ট করে যেত রাত্রেবেলা সাপকোপের তোমার জল ঠল জমতো মানে জঙ্গল পার করে তাদের যেতে হতো তো খুব ভালো লাগছে রাস্তাটা হওয়াতে তো ঢালাইটা আরও আগে হয়ে যেত যেহেতু আমরা পুরীতে ছিলাম তো আমরা বাড়ি ছিলাম না দেখে কন্ট্রাক্টর দাদা ঢালাইটা দেয়নি জলেরও ব্যাপার আছে তো এই যে শুরু হয়ে গেছে তোমার মেশিন চালানো বেশ খানিকটা উঁচু হয়েছে রাস্তাটা আর দেখো রাস্তাটা হওয়াতে আমাদের এই জায়গাটার পুরো এই লুকটাই চেঞ্জ হয়ে গেছে প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা মানে যতটা এবার ঠান্ডা পড়েছে ঠিক ততটাই গরম পড়ছে তো এই যে দেখো রাস্তা ওই সাইডটা দিয়ে অনেক হয়ে গেছে প্রায় অনেকটাই হয়ে গেছে সামনের অল্প একটু বাকি তো মাঝখানে দাদারা আবার মেশিনটা করে
তোমার টিফিন করলো। তো আমাদের এখান থেকে সবাই আমরা টাকা তুলে পাউরুটি আর মিষ্টি এনে দিয়েছিলাম, সেটাই টিফিন করেছে। তার আগে সকালবেলা ওনারা এসেই ভাত খেয়ে নিয়েছিল। তো এই যে আজকের জন্য ঘরে পুরো প্যাক, আজকে আর হাঁটাচলা করা যাবে না রাস্তা দিয়ে। তো এতটাই গরম পড়ছিল, তো মেয়ে বায়না করছিল যে খাবে, তোমার তরমুজ ছিল, তা বলছে মা আজকে একটু লাস্সি টাইপের বানিয়ে দাও। দইও আছিল ঘরে, টক দই। তো বললাম ঠিক আছে, তরমুজটা কেটে ওকে বীজটা ছাড়াতে দিলাম। আর এটা বেশ ভালো লাগে, তোমার এর সাথে একটু ডাবের লেওয়া দিলে আরও ভালো লাগতো। যা গরম পড়েছে, গরমে সবারই একদম নাজেহাল অবস্থা, আর বেরোতেও পারছে না আজকে, যেহেতু আজকে বলে গেছিলো যে আজকের দিনটা একদমই বেরোনো যাবে না, রাস্তায় একদমই তোমার কাঁচা, যেহেতু আমাদের সাইডটা একদম লাস্ট হয়েছে। তো একটু চিনি দিয়ে দিয়েছি। আর তোমার তরমুজটা ফ্রিজে ছিল, মানে দই আর তরমুজটা দুটোই ঠান্ডা, তো তার জন্য আর বরফ দিলাম না। ঠান্ডা খেতে তো ভালো লাগে, কিন্তু এই ঠান্ডা খেলেই না আমার গলার তোমার এই বসে যায়। তো তাও খেলাম। তো দইটা দেওয়াতে কালারটা খুব সুন্দর এসছে। চলো খেয়ে নিই। আর বন্ধুরা, আজকের ব্লগটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে, যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগে আবার দেখা হবে। টাটা বন্ধুরা। বল একদম সেই